বিখ্যাত বক্তা আর খুব জনপ্রিয় বক্তা, কিন্তু তারা যখন বক্তব্য করে চ্যালেঞ্জ করে কথা বলে আর বলে যে আমার কথাই সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আমার কথাই কোনো ভুল হতে পারে না, সেই ব্যক্তি মুত্তাবিউল হাওয়া, সে কুপ্রবৃত্তির অনুসারী, সে নবী নয়, রসুল নয়। তাহলে কি করে তার কথা ভুল হতে পারে না? আমি তো বলছি আমার কথা সবগুলি ভুল হইতে পারে, সবগুলি ভুল প্রমাণ হইতে পারে। হয়তো আমি বুঝি না, আমার এলেমের অভাব আছে, বোঝা গেছে। যে ফতোয়া মাসলা মাসাইল বললাম সবই ভুল হইতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা আছে। মানুষ ভুল করে না, আদম ভুল করে দিলেন। আম্বিয়া রসুলগণ বিনা বহিতে কথা বললে যদি বা কোনো কিছু করলে যখন ভুল সিদ্ধান্ত হইতে পারে, তো আমাদের হইতে পারে না। তবে নবী রসুল আর আমাদের মাঝে পার্থক্য, নবী রসুলের ভুল হলেই ছোট ভুল হইতো আর সাথে সাথে ইসলাহ সংশোধন করে দেওয়া হইতো। কিন্তু আমার হইতে পারে সারা জীবন চলে গেল, ভুল ফতোয়া থেকে রুজুই করলাম না, ফিরে আসলাম। এটাই হচ্ছে পার্থক্য। কথা বোঝা গেছে? কোনো বক্তা যদি বলে যে আমার কথায় কোনো রকম ভুলের সম্ভাবনা নেই, তাহলে তার ফতোয়া নেওয়া জায়েজ নয়। আল্লাহর রাস্তে ভালো করে বলছে, আমার করার সাথে শত্রুতা নেই, আলহামদুলিল্লাহ, আমি খুব ফ্রি মানুষ, আমার কারোর সাথে শত্রুতা রাখি না, আর সে আমার প্রতিদ্বন্দ্বী না, আর আমি কোনো মার্কেটের বক্তা নয় যে আমার মার্কেটকে কমিয়ে দিচ্ছে, এমনও কিছু নয়, যার ফলে এসব কোনো সমস্যা, আমার দুনিয়াদারির কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। সাবধান, মুখলেস, যার মধ্যে লিল্লাহিয়াত আছে, তার কাছ থেকে এলেম নেবেন, ফতোয়া নেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা তিন ভাই, বাবা বড় ভাইকে জমি বেশি দিতে পারবে? আমরা তিন ভাই, বাবা বড় ভাইকে, বড় ছেলেকে বেশি জমি দিতে পারবে? বড় ভাইকে যদি বেশি জমি দিতে হয়, তাহলে প্রথম কথা, যদি বড় ভাই, আমাদের দেশে তো মানে পারিবারিক যে পরিকাঠামোটা সেটা তো অন্যরকম, আসলে ইসলামী শরিয়া ভিত্তিক নয়। বড় ভাই 20 বছর ধরে সংসারে কাজ করেছে, একটা পয়সাও সে নিজে পকেটে রাখতে পারেনি, সব ওই বাপের খাতায় গেছে, মায়ের খাতায় গিয়েছে, যা ইনকাম করেছে বাপ মায়ের নামে, বাপ মায়ের নামে। তাহলে এতদিন যে ইনকাম করলো, সে বাইরে ইনকাম করলে কিছু করতে পারতো না। তো বাবা বলবে যে বড় ভাই, বড় ছেলে যেহেতু এতদিন ধরে সংসারে কাজ করেছে, তার যদি সে ইনকাম করতো, অনেক টাকা করতো, সুতরাং তাকে আগে তার পারিশ্রমিক হিসাবে, সংসারের অবদান হিসাবে এতটা দিয়ে দেবো, তারপরে বাকি জীবদ্দশায় লিখে দেবে, জীবদ্দশায় সে লিখে দেবে। এটা আতিয়া না, এটা হচ্ছে তার পারিশ্রমিক, এইভাবে দিতে পারে। আর একটা হচ্ছে যদি এমনটা না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো সে এগিয়ে যেতে পারেন, আর্থিক দিক থেকে দুর্বল, আর বাকি অন্যরা শিক্ষিত হয়েছে, চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করে সুখী আছে, একটা ছেলেকে কম একটা ছেলেকে বেশি দিতে চায়, তাহলে অনুমতিক্রমে দেবে। ইস্তিজান যদি করেন, অনুমতি নিয়ে নেয়, যেমন আমার কাছে যদি অনুমতি নিয়ে নেয় আমার আব্বা আম্মা, যে ওদেরকে একটু বেশি দেবো, যে তোমার কাছে একটু বেশি আছে, ওদের কাছে কম আছে, যাই আছে, আমি অনুমতি দিলে কোনো আমি পুরোটাই দিয়ে দিতে পারি, যে আমি আমার ভাগ আমি নেব না, যাই আছে, কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে? কিন্তু আমার মতের বিপক্ষে আমাকে দেবেন না, আমি সচ্ছল, সেজন্য এটা চলবে না। ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম। জি, চুল দাড়ি সাদা রাখা কি ইহুদি খ্রিস্টানদের আলামত? আসলে আমি মনে করি প্রশ্নটা এই জন্য করেছেন, কিছু আগে বলেছেন যে চুল দাড়ি সাদা রাখা, যাদের চুল দাড়ি পেকে যাচ্ছে তারা যদি সাদা অবস্থায় ছেড়ে দেয়, এটা ইহুদি খ্রিস্টানদের আলামত। দলিল ওকে বলেন যে দলিল, আমার তো জানা নাই কোনো দলিল যে সাদা দাড়ি রাখা যাবে না, একটি দলিল দেখাইতে হবে। আজ পর্যন্ত আমি জানি না, বা আমার তো ওলামায়ে কেরামগণ আছেন, যদি কোনো দলিল জানা থাকে আফিদুনি আফাদাকুমুল্লাহ, আমাকে বলুন, আমি আজকে আমার অজ্ঞতা দূর করে নেব, কিন্তু কোনো দলিল নাই। এই জন্য এই মাসলার তাহকিক হচ্ছে যে চুল, পাকা চুল বা পাকা দাড়িকে খেজাব লাগানো, রঙানো মুস্তাহাব, ব্যাস, এর বেশি নয়, ওয়াজিব না, ফরজ না, কিছুই না, সেটা মুস্তাহাব করলে ভালো। হ্যাঁ, আর যদি কেউ সাদা রেখে দেয় জায়েজ, তাতে কোনো অসুবিধা নেই। যদি কেউ রঙায়, দুই রং জায়েজ রয়েছে, একটি হচ্ছে শুধু মেহেদি দিয়ে, যেটা লালের দিকে যাবে পুরোপুরি, আরেকটি হচ্ছে মেহেদি হেন্না এবং কাতাম মিলিয়ে। হাদিস সুনানে নাসাইতে রয়েছে, ইন্না আহসানা মা গায়্যারতুম বিহি শাইব আল হেন্না ওয়াল কাতাম, সবচেয়ে ভালো আহসানা, আরবি মাদ্রাসা ছাত্ররা ভালো জানেন, ইসিম তাফজিল, আহসানা মা গায়্যারতুম বিহি শাইব,
যদি সাদা চুলকে তোমরা পরিবর্তন করতে চাও, চেঞ্জ করতে চাও, রং বদলাতে চাও, সবচেয়ে ভালো হচ্ছে দুটোর মিক্স করবে। একটা হচ্ছে হেন্না মানে মেহেদি, আরেকটি হচ্ছে কাতাম, এক ধরনের ঘাস, যেটাতে ব্যাখ্যা যারা করেছেন সারেহীন তারা বলেছেন ভাষ্যকারগণ সেটা হচ্ছে কালোর দিকে নিয়ে যায়। দুটোর সংমিশ্রণে সেটা কি হবে, আসওয়াদ মাইল ইলাল হোমরা, লাল এবং কালোর সংমিশ্রণ হবে, ব্রাউন হবে। জি, আমি একসময় প্রথম দিকে একটু অল্প, আমার তো বেশি দিন রঙানো শুরু হয়নি, আমি শুধু খেজাব হেন্না লাগিয়েছিলাম। দেখলাম যে সেটাতে যেগুলো কালো আছে, আমার অনেক কালো এই সাইডে আছে, এই সাইডে কিন্তু কালোগুলো হয়ে যাচ্ছে কি সব ওগুলোকে লাল করে দিচ্ছে। আমাকে কালো তো লাল করতে বলা হয়নি। তো আর তারপর এই হাদিসটি যখন আসলো যে শুধু হেন্না মেহেদির চাইতে দুটোর সংমিশ্রণ বেশি আহসান, তো আমার তাহকিকে আর অনেকে লিখেছেন, আপনারা দেখবেন ফতোয়াটি, যে দুটো মিক্স করে যদি ব্রাউন করে এটা বেশি উত্তম। আর অজান্নে বহু সাদ, কালো জায়েজ নয়, কালো জায়েজ একেবারে কালো করে দেবে যুবকের মতো, এটা জায়েজ নয়। আল্লাহ তাআলা জি। আর হুকুম হচ্ছে সুন্নাত মুস্তাহাব। জি, মসজিদের পাশে এক মহিলা বসবাস করে। হ্যাঁ, তিনি জুমার নামাজ মসজিদের জামাতের সাথে পড়তে চান, কিন্তু মসজিদে মহিলাদের নামাজ পড়ার কোনো ব্যবস্থা নেই। তাই তিনি বাড়িতেই বসে জুমার খুতবা শুনেন এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করেন। তিনি কি এরূপ করতে পারেন বাড়িতে? দুটো শর্তের সাথে করতে পারেন। মসজিদের ইমামের তাকবীরাত শুনতে পাচ্ছেন, এক। দুই নম্বর হচ্ছে মসজিদের সাথে তার বাড়ি লাগানো আছে, সেটে আছে। হ্যাঁ, আর দেওয়ালের সাথে দেওয়াল সেটে আছে, এই মসজিদের সাথে ওর বাড়ি যদি হয়, কিন্তু মাঝখানে বড় রাস্তা আছে, অথবা আরও দু একটা বাড়ি আছে, অথবা আরও স্কুলের বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং আছে, তারপরে বাড়ি, কিন্তু মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, আর শুধু আওয়াজ শুনে ইক্তেদা করা যায় না, বিচ্ছিন্ন কাতারে সালাত আদায় করা যায় না। জি, শেয়ার মার্কেটে ব্যবসা করা জায়েজ না হারাম? শেয়ার মার্কেট ব্যাপক মাসলা, আল্লাহ তাআলা ব্যাপক মাসলায় আমি যাচ্ছি না, ফিকহি মাসলা খুব ইফতা বোর্ডের জন্য রেখে দিচ্ছি। হালাল হইলে হালাল, যদি তার কন্ডিশনগুলো শর্তগুলো ঠিক থাকে। আর যদি দেখা যায় যে তাতে হারামের বিভিন্ন দিক আছে, যে দিকগুলি বৈধ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কাওয়ায়েদগুলি রয়েছে, কাওয়ায়েদুল নীতিমালা, সেগুলিতে হারামের আওতাভুক্ত হয়, তাহলে হারাম। জি, কেউ যদি 3 দিনের বেশি ঝগড়া করে কথা না বলে তো কি হবে? 3 দিনের বেশি কোনো মুসলিম আর এক মুসলিমের সাথে যদি কথা না বলে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তি বা উভয় ব্যক্তি গুনাহগার। এবং সহিহ হাদিস, যখন ফেরেশতারা তাদের ওই দুইজন যে ঝগড়া করেছে আর কথা বলছে না, দেখাও অথচ কথা বলার সুযোগ আছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, ইউরিদু হাযা আনহু ওয়া ইউরিদু হাযা আনহু, এই একদিকে রাস্তা টান দিচ্ছে, ওইদিকে টান দিচ্ছে, দেখলে এইরকম যদি হয়, তাহলে আমলগুলি যখন নামাজ রোজা ইবাদত বন্দেগীর আমল ওপরে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ বলেন না 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 না, ওপরে নিয়ে আসা হবে না, ওদের আমল নিয়ে না। আনজিরু হাযাইনি, হাদিসটি ভালো করে শোনেন, কারণ আমাদের সম্পর্কের অবস্থা খুবই খারাপ দুনিয়ার তুচ্ছ স্বার্থের জন্য। মনগুলি আমাদের খুব ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে আমাদের সমাজে। একটুতে ঝগড়া, একটুতে গণ্ডগোল, একটুতে সুন্নত নিয়ে ঝগড়া করে আর কথা বলে, এটা অথচ সুন্নতটা না করলে চলতো। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনজিরু হাযাইনি, এই দুইজনকে সময় দাও, হাত্তা ইয়াস্তালিহা, যতদিন তারা মীমাংসা না করবে। মীমাংসা না করলে তাদের আমল ওপরে নিয়ে আসিও না আমার কাছে। সুবহানাল্লাহ, আমল কবুল হবে না, সাবধান আল্লাহর ওয়াস্তে। তাহলে কি করতে হবে? আপনাকে আপন জায়গা থেকে চেষ্টা করতে হবে, সবচাইতে সর্বনিম্ন চেষ্টা। ও কথা বলে না, আপনি ওখান থেকে সালাম আলাইকুম বলেন, সালাম আলাইকুম। যদি আপনার দিকে তাকাইলো, তাহলে বলেন কেমন আছেন, কেমন আছো ভাই। আর যদি না তাকাই, যখনই ওখান থেকে গুজরিবেন আপনি তার পাশ দিয়ে সালাম আলাইকুম। সালাম দিয়ে দিলে আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন, এক পক্ষ কমপক্ষে গুনাহ থেকে মুক্ত হয়ে গেলেন। জি, শেষ, লম্বা হয়ে গেছে, অনেক যথেষ্ট হয়ে গেছে। জি, শুকরান, জাযাকুল্লাহু খাইরান, মুহসিনান জাযা। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিব থেকে নিয়ে মাগরিব নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত